হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্ন বিচিত্রা 2024 পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করছি। এটা ইসলামপুর হাই স্কুলের প্রশ্ন। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। একের দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, যে কোনো 4টি। এখানে তোমাদের 6টা প্রশ্ন দিয়েছে, 4টি করতে হবে। একের কোশ্চেন, গলনের বিপরীত প্রক্রিয়া হলো কঠিনীভবন, অর্থাৎ সের উত্তরটা সঠিক। পাখার তলায় বসলে ঘেমে যাওয়া শরীর শীতল হয়, এর জন্য যে প্রক্রিয়াটি দায়ী সেটি হলো বাষ্পীভবন, অর্থাৎ সের উত্তরটা সঠিক হবে। অ্যামোনিয়াম আয়নের সংকেত হলো কি হবে NH4+, অর্থাৎ এখানের মধ্যে সের উত্তরটা সঠিক। কিউপ্রিক ক্লোরাইড যৌগে তামার যোজ্যতা, এখানে তোমরা একটু খেয়াল করবে, কিউপ্রিক মানে কপারের দুটো যোজ্যতা আছে, একটা হচ্ছে আশ কিউপ্রাসের ক্ষেত্রে 1 হয় আর কিউপ্রিকের ক্ষেত্রে 2 হয়, তাহলে এখানে সঠিক উত্তর বি এরটা হবে। 0 ডিগ্রি সি উষ্ণতায় 2 গ্রাম বরফকে 2 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে? দেখো, 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি লাগে, আর 2 গ্রামকে পরিণত করতে 2 × 80 ক্যালোরি, অর্থাৎ সেক্ষেত্রে উত্তর হবে 160 ক্যালোরি। তাহলে এখানের মধ্যে বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর দেখো Na+ এবং SO4 2- যৌগে গঠিত যৌগের সংকেত কী হবে? দেখো, এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো এন এর যোজ্যতা হচ্ছে 1 আর SO4 এর যোজ্যতা হচ্ছে 2, তাহলে 2টা এখানে যাবে, একটা এখানে আসবে, অর্থাৎ Na2SO4 আসবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর সি এরটা। এরপর দেখো 2 দাগ নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। 0 ডিগ্রি সি এবং 0 ডিগ্রি এফ এর মধ্যে কোনটির মান বেশি হবে? দেখো, এক্ষেত্রে 0 ডিগ্রি সি আর 0 ডিগ্রি এফ এর মধ্যে তুলনাটা করব, কারণ 0 ডিগ্রি সি যেখানে 32 ডিগ্রি এফ সেখানে, তাহলে 0 ডিগ্রি এফটা নিশ্চয়ই নিচে আছে, অর্থাৎ উঁচু থেকে থাকলো 0 ডিগ্রি সি আর 32 ডিগ্রি এফ সমানে সমানে আছে, অর্থাৎ 0 ডিগ্রি সিটা ওপরে আছে। তাহলে কার মান বেশি হবে? 0 ডিগ্রি সি এর মানটা বেশি হবে, তাহলে উত্তর হবে 0 ডিগ্রি সি। ডিজিটাল থার্মোমিটারে ড্যাশ থাকে না, উত্তর হবে ডিজিটাল থার্মোমিটারে পারদ থাকে না। এরপর দেখো একটি শূন্যযোজী মৌলের নাম করো। দেখো, যেগুলো নিষ্ক্রিয় মৌল সেগুলোই হচ্ছে শূন্যযোজী মৌল, তার মানে হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি। তাহলে আমি এখানে শুধুমাত্র হিলিয়ামটা লিখে নিলাম, নিয়ন হবে। এরপর বলেছে এটি কী ধরনের বিক্রিয়া? যেহেতু জিঙ্ক সিউকে প্রতিস্থাপিত করছে, তাই এটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। তাহলে এই জায়গাটা তোমরা প্রতিস্থাপন কথাটা লিখছো। এরপর দেখো 3 দাগের কোশ্চেন, হাতে স্পিরিট ঢালে ঠান্ডা লাগে কেন? কোশ্চেনটা বারবার এসেছে, এটা তোমরা বইয়ের 13 পাতায় পেয়ে যাচ্ছ। দেখো, স্পিরিট বা ইথার উদ্বায়ী পদার্থ, বাষ্পীভবনের জন্য দরকার লিন তাপ। স্পিরিট ওই লিন তাপ নেবে শরীর এবং আশেপাশের পরিবেশ ও হাত থেকেই সেই লিন তাপ সংগ্রহ করবে, ফলে হাতের ওই অংশ তখন তাপ হারায়, তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উষ্ণতা কমে যায়, ফলে ওই অংশের ঠান্ডার অনুভূতি হয়। এরপর দেখো 104 ডিগ্রি এফ উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে নির্ণয় করতে বলেছে। দেখো, আমরা জানি C/5 = n-32/9। এখন এফ এর মানটা 104 দিয়েছে, তাহলে আমি লিখতেই পারি C/5 সমান, বিয়োগ করলে কত আসছে? 72/9 আসছে। এখন 9 দিয়ে কাটলে এটা 8 পেয়ে গেলাম, তাহলে সি সমান কত? 5×8 = 40। অর্থাৎ কী হবে? সেলসিয়াস স্কেলে উষ্ণতা আসছে 40 ডিগ্রি সি। এরপর দেখো, পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম, অবশ্যই উত্তর হবে নিউট্রন। সব থেকে ভারী হচ্ছে নিউট্রন। একটি মৌল এক্স এর যোজ্যতা 2, অপর একটি মৌল ওয়াই এর যোজ্যতা 3, যৌগটির সংকেত। তাহলে এক্স এর যোজ্যতা 2, ওয়াই এর যোজ্যতা 3, 3টা এখানে যাবে, 2টা এখানে আসবে, অর্থাৎ X3Y2 আসবে। এরপর দেখো এর সমতা বিধান করতে বলেছে। দেখো, প্রথমে লিখে নিয়েছি। এখন দেখো, এখানে আমি 4 বসালে তাহলে কত হচ্ছে? নাইট্রোজেন 4টে, এখানে 2টো আর এখানেও 2টো করে দিলাম। এরপর দেখো অক্সিজেন কটা হচ্ছে? এখানে 3 4 12টা হচ্ছে, এখানে 3 2 6 হচ্ছে, এখানে 2 2 4, 6 4 10 আর 2 12 হতে হবে, তাহলে এখানে 2 বসলাম। হাইড্রোজেন কটা হলো? 4টে, দেখো 4টে হাইড্রোজেন মিলে গেছে, এটাই হচ্ছে সমতা বিধান। এরপর লাইফ সায়েন্স পার্টটা দেখে নেবো। একের দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। এখানে তোমাদের 2টো প্রশ্নের উত্তর করতে বলেছে, 2 নম্বরে 3টে দেওয়া আছে। একের কোশ্চেন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এক্ষেত্রে উত্তর হবে ভিটামিন এ এর জন্য। শক্তি পাওয়া যায় না এমন একটি খাদ্য উপাদান হলো, উত্তর হবে কোনটা? ভিটামিন। ভিটামিনে কোনো শক্তি পাওয়া যায় না। গয়টার রোগ হয় যার অভাবে, সেটা হচ্ছে আয়োডিন, অর্থাৎ সির উত্তরটা সঠিক। এরপর 2 দাগ নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে, যে কোনো একটি করতে বলেছে। একের দাগ শূন্যস্থান পূরণ করো। চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে, উত্তর হবে
কেরাটিন, তাহলে শূন্যস্থানে তোমরা লিখছো কেরাটিন প্রোটিন থাকে, কেরাটিন। এরপর দেখো জলের দ্রবণীয় একটি ভিটামিনের নাম, অবশ্যই উত্তর হবে বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স। অথবা এও লিখতে পারো, সি লিখতে পারো, তাহলে বি কমপ্লেক্স হতে পারে অথবা ভিটামিন সি হতে পারে, যে কোনো একটা তোমরা লিখবে। 3 দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দিতে বলেছে উদ্ভিদ ও প্রাণীরা কীভাবে খনিজ মৌল সংগ্রহ করে। এটা বইয়ের 157 পাতাটায় দেখে নেব। দেখো 1 নম্বরে লিখবে উদ্ভিদ প্রধানত মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে, আর প্রাণীরা বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্য, প্রাণীজ খাদ্য বা জল থেকে খনিজ পদার্থগুলো সংগ্রহ করে। এরপরে কোশ্চেন দেখো 2টা, প্রোটিনের একটি কাজ লিখতে বলেছে। প্রোটিনের কাজ হচ্ছে দেহের শক্তি উৎপন্ন করে, আর এর সাথে দিয়েছে লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন প্রোটিন থাকে। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।